থাকতে চাই না রে আবু বকর। হযরতে আবু বকর ডাক দেয়া বলে, বেলাল তুমি একাই বুঝি নবীকে ভালোবাসো, আমি বুঝি নবীকে ভালোবাসি না। হযরতে বেলাল ডাক দেয়া বলে, আবু বকর আপনিও তো নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, তবে আবু বকর আপনি নবীর ভালোবাসাটা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল নবীর ভালোবাসাটা সহ্য করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা এই জন্য বলছি যাতে করে ঈমানের সাথে সাথে আল্লাহর রাসূলের মুহাব্বতটাও কেমন, হযরতে বেলালের মুহাব্বত ভালোবাসাটা কেমন, এটা বলে আমি আমার আলোচনা গুছিয়ে নিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই না রে আবু বকর। হযরতে আবু বকর ডাক দেয়া করে, বেলাল আপনার কি সমস্যা বলেন না, আপনি তবু মদিনা থেকে যাইবেন না, কারণ আপনি যদি মদিনা থেকে চলে যান আমরা বড় কষ্ট পাবো। হযরতে বেলালকে ডাক দেয়া বলে, বেলাল যদি প্রয়োজন হয় তাহলে আমরা আপনার জন্য বাইতুল মাল থেকে একটা ভাতার ব্যবস্থা করে দিব, তবু আপনি বেলাল মদিনা থেকে যাওয়ার দরকার নাই। হযরতে বেলাল ডাক দেয়া বলে, এই মদিনা মরুভূমি অঞ্চল, আমি বেলাল যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমি বেলাল যখন রাস্তা দিয়া মদিনার অলিগলি দিয়ে হাঁটতে যাই, তখন আমি তাকায়া দেখি মদিনার স্মৃতি, মদিনার নবীর কথাগুলা আমার মনে পড়ে যায়। এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, আমি মদিনার মাটিগুলা নিয়ে হযরতে বেলাল চোখের মধ্যে লাগায়, আবার মুখের মধ্যে লাগায়, আর কান্না করে করে বলে, হায়রে এই মদিনায় এই রাস্তার মধ্যে তো আমি আমার নবীর সাথে কত আলোচনা করছিলাম, হায়রে আমি আজকে এই জায়গার মধ্যে বসে বসে তো আমার নবীর সাথে কত কথা বলছিলাম, আজ আমার নবী নাই, কই আমার নবী কই। হযরতে বেলাল দুঃখ করে করে কান্না করে। হযরতে আবু বকর ডাক দেয়া কয়, ও বেলাল আপনি যদি মদিনা ছেড়ে চলে যান আমরা কার দিকে তাকায়া থাকবো। হযরতে বেলাল কান্না করে আর চোখের পানি ফেলায়া বলে, আবু বকর না, আমি মদিনায় থাকতে চাই না, কারণ যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই না। হযরতে বেলাল রওনা হয়ে গেলেন শুধু সিরিয়ার দিকে। হযরতে বেলাল মদিনায় আর থাকবেন না, কারণ মদিনায় নবী নাই। হযরতে বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কিন্তু হযরতে বেলাল আর মদিনায় আর আসে না। হযরতে বেলাল 6টা মাস পার হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল ঘুমায় রাত্রে বেলা, 6টা মাস পার হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে বেলালকে স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলেন, এ বেলাল, কি রে বেলাল, কতদিন হয়ে গেছে রে বেলাল, মদিনা থেকে তুমি চলে আসছো, আমার কথা কি তোমার মনে পড়ে না রে বেলাল। হযরত আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরতে বেলাল আর সহ্য করতে পারলেন না। আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে যখন জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে যখন দেখে আমাদের মা আমাদের পাশে না থাকে, তখন বাচ্চাটা চিৎকার দিয়া ওঠে। হযরতে বেলাল যখন স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী যখন ডাক দিয়া বললেন, কি রে বেলাল, 6টা মাস পার হয়ে গেছে, মদিনার কথা কি তোর মনে পড়ে না, মদিনা আসতে কি তোর মন চায় না। হযরতে বেলালের ঘুমটা যখন ভেঙে যায়, হযরতে বেলাল একটা চিৎকার দেয়া বলে, হায় রে আমি কি দেখলাম, কি দেখলাম, কই আমার নবী কই। হযরতে বেলাল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি অচিরে আপনার কাছে সাক্ষাৎ করার জন্য আসতেছি। হযরতে বেলাল একটা সেকেন্ডও আর দেরি করে নাই। হযরতে বেলাল সাথে সাথে তার কাপড় চোপড় গুলা নিয়া সুদূর মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সিরিয়া থেকে হযরতে বেলাল সিরিয়ায় আর থাকবে না, কারণ মদিনার নবী তাকে স্মরণ করেছে। হযরতে বেলাল হাঁটতে হাঁটতে সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। মদিনায় এমন একটা সময় গিয়া মদিনায় উপস্থিত হয়েছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হযরতে বেলাল যখন মদিনায় আসে, দূর থেকে হযরতে বেলাল নিজের জুতাগুলা খুলে হাতে নিয়ে নিছেন আর বলে, হায় রে এই মদিনায় আমার নবী ছিল, আজ আমার নবী নাই। এই মদিনায় আমার নবীর সাথে আমি কত আলাপ করছিলাম, কত কথা বলছিলাম, আজ আর এই মদিনায় এই মাটিতে আমার নবী নাই। হযরতে বেলাল কান্না করে করে আর হযরতে বেলাল মদিনার রাস্তা দিয়ে ঢুকে আর কান্না করে, হায় রে আজ মদিনাটা এত নিরিবিলি অবস্থা হয়ে আছে,
অথচ এমন একটা সময় ছিল আমার রাসূল এই রাস্তা দিয়ে হাঁটতেন, হযরতে বেলাল আফসোস করে করে যায়। হযরতে বেলাল হাঁটতে হাঁটতে রওজা থারের পাশে দাঁড়ায়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে আর কান্না করে আর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সেকেন্ডও দেরি করি নাই গো নবী, আপনি আমাকে তালাশ করেছেন, আমি দৌড়ায়া, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি দৌড়ায়া আপনার রওজাতে হাজির হয়ে গেলাম। মসজিদে নববীর মুয়াজ্জিন ফজরের আযানের সময় হয়ে গেছে। মসজিদে নববীর মুয়াজ্জিন ফজরের সালাতের আযান দেওয়ার জন্য বের হলেন। তাকায় দেখলেন রওজা থারের পাশে একটা কালো লোক দেখা যায়। এবার মদিনার ওই মুয়াজ্জিন যায়, আস্তে আস্তে সামনে যায়, গিয়া দেখে হযরতে বেলালকে ডাক দেয়া বলে, কি রে বেলাল, এতদিন পরে বুঝি মদিনার কথা মনে পড়লো? এতদিন কি মদিনার কথা মনে পড়ে না? হযরতে বেলালকে দেখিয়া মসজিদের নববীর মুয়াজ্জিন একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলেন আর এলান করতে লাগলেন, কই রে মদিনার লোকেরা, কই কই, আয় আয় আয়। যেই নবীর সাহাবী হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেছিল, ওই বেলাল আবার আসছে, কই আসো, কে কোথায় আসো, দৌড়াইয়া আসো। মদিনার সমস্ত লোকগুলা মসজিদের নববীর মুয়াজ্জিনের এই এলান শুনিয়া সবাই আসতে আরম্ভ করলো। সবাই আয়েশা বলে, কি রে বেলাল, কতদিন হয়ে গেল, এতদিন পরে বুঝি তোমার মদিনার কথা মনে পড়লো? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিন বান্দাগণ, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে, তুমি বান্দা কোন একটা কাজ করতে যাইবা, ওই কাজ করার সময় তুমি একটা কোন গুনাহ করতে যাইবা, ওই গুনাহ করার সময় তোমার আল্লাহর নামের কথা স্মরণ হয়ে যাবে। আল্লাহর নামের কথা যদি তোমার স্মরণ হয়ে যায়, তুমি ওই গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারবা। এটা হলো তোমার প্রকৃত ঈমানদার হওয়ার পরিচয়। বান্দা তুমি যদি গুনাহ করতে যায়, যদি নিজেকে রক্ষা করতে না পারো, নিজেকে যদি গুনাহ থেকে ফিরাইতে না পারো, তাহলে তোমার ঈমানের কোনো ভ্যালু নাই, তোমার ঈমানের কোনো মর্যাদা আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ বলেন, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য এক নাম্বার শর্ত হচ্ছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহর ভয়ে আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা? আওয়াজ দিয়ে বলেন না। কার নামের জিকির দিয়ে? আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহর নামের জিকির করা। আল্লাহর নামের জিকিরের মধ্যে এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে শোনো, শুধুমাত্র একমাত্র আমি রব্বে কারীমের নামে জিকির করবা, পৃথিবীর অন্য কোন মানুষের নামের জিকির করা চলবে না। আমি আল্লাহর দরবারে সিজদা দিবা, পৃথিবীর অন্য কোন বান্দার দরবারে, কোন বাবার দরবারে সিজদা চলবে না। আল্লাহ বলেন, সিজদার মালিক আমি আল্লাহ, রুকুর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমরা তোমাদের রবের পায়ে সিজদা করো, তোমরা তোমাদের রবের জন্য রুকু করো। মুহতারাম হাজিরিন, এটা হচ্ছে আপনার প্রকৃত ঈমানদারদের পরিচয়। কারণ পৃথিবী এমন, আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আবার এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই বিশ্বাস আমাদের সবার আছে নাকি নাই? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেয়, হাবিব আমার, আপনাকে যারা এই কথা বলবে, আপনার কাছ থেকে যারা আমি রবের পরিচয় জানতে চাইবে, আপনি তাদেরকে বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আপনার আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা চলবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা চলবে না। এজন্য মুমিন বান্দা আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর নামের জিকির করবে, আল্লাহর ভয়ে আল্লাহর নাম স্মরণ করবে। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানায়া দেন, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় নাই এবং কারো থেকে তিনি জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আমার আপনার আল্লাহর সমকক্ষ কেউ নাই। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সমপর্যায়ের কেউ নাই। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেন, কুল্লু মান আলাইহা ফান
ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর মধ্যে আসমান জমিন যা কিছু দেখতেছো এই সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে শুধুমাত্র আমি রব অবশিষ্ট থাকবো। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি ইমানদার হওয়ার জন্য, প্রকৃত ইমানদার হওয়ার জন্য এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর নামের জিকির করা। কার জিকির করা? কোন বাবার জিকির করা চলবে নাকি? কোন বাবার দরবারে সেজদা দিলে চলবে নাকি? সেজদার মালিক কে? আওয়াজ দিয়া বলেন, সেজদার মালিক কে? আল্লাহ সেজদার মালিক। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলেন মানুষেরা রে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমি রব্বে কারীমের ইবাদত করার জন্য। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি মিন নাফসিন ওয়াহিদা, একটা প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি এমনটা নয়, বরং আমি আল্লাহ তোমাদের কথা, তোমাদের প্রতি খেয়াল রেখে তোমাদের জন্য একজন জীবন সঙ্গিনী আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ শুধু তোমাদের জন্য একজন নারী সৃষ্টি করেছি এমনটা নয়, বরং এই একজন নারী থেকে আমি আল্লাহ বহু নরনারী সৃষ্টি করে দিয়েছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টিকর্তা, আমার আপনার আল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। পৃথিবীর অন্য কোন মানুষের জন্য ইবাদত করা চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ঈমান কাকে বলে? ঈমান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। হে আমার সাহাবীরা শোনো, ঈমান কি জিনিস এটা শোনো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হচ্ছে এমন একটা জিনিস, যদি তুমি ভালো কাজ করতে তোমার কাছে ভালো লাগবে, ভালো লাগে, বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। আর যদি তোমার কাছে খারাপ কাজ করতে ভালো লাগে, তাহলে তোমার মধ্যে ঈমান নাই, বুঝবা তোমার মধ্যে ঈমান নাই। তখন তোমার ঈমানটাকে কিভাবে মজবুত করবা? আল্লাহর নবী বলেন, ফাসআল্লাহ, আল্লাহ তাআলার কাছে চাও, আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, আল্লাহ যেন তোমার অন্তরটাকে, তোমার কলবটাকে, আল্লাহ তাআলা যেন তোমার কলবটাকে নতুন করে আবার সৃষ্টি করে দেয়। আল্লাহ যেন তোমার কলব থেকে ময়লাটা দূর করে দেয়। এজন্য মুহতারাম হাজিরিন, ইমানদার হওয়ার জন্য এক নাম্বার জিকির হচ্ছে, এক নাম্বার যেই কাজ এটা হচ্ছে আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা। আল্লাহর নামের জিকিরের এত পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নামের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এত পাওয়ার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের এত পাওয়ার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর মধ্যে ভালো জিনিস হচ্ছে স্বর্ণ। এটা একটা দামি জিনিস। ঠিক কিনা বলেন? স্বর্ণ এটা একটা দামি জিনিস, রূপাও এটা একটা দামি জিনিস, তবে রূপার তুলনায় স্বর্ণের দামটা একটু বেশি। ঠিক কিনা বলেন? এজন্য স্বর্ণের মূল্যায়ন, স্বর্ণের গুরুত্ব মানুষ বেশি দেয়। জিনিসটা যদি ময়লা হয়ে যায়, মাঝে মাঝে এটাকে সাবান দিয়া, হোল পাউডার দিয়া, সার্ফ এক্সেল দিয়ে ধৌত করে, কি করে না? স্বর্ণের জিনিসটা যদি মাঝে মাঝে ময়লা হয়ে যায়, এই জিনিসটাকে ধৌত করার জন্য মাঝে মাঝে সাবান, হোল পাউডার ব্যবহার করে। এমনকি মাঝে মাঝে স্বর্ণের দোকানে নিয়ে যায়, স্বর্ণের পানি দেয়া স্বর্ণের চেইনটাকে ভিজায়, যাতে করে স্বর্ণের কালারটা নষ্ট না হয়ে যায়। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কিভাবে বুঝবো গো নবী আমাদের মধ্যে ঈমান আছে নাকি নাই? আমাদের ঈমানটা ঠিক আছে নাকি নাই? আল্লাহর নবী কিভাবে আমরা বুঝবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল ঈমান লা ইয়াখলুকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলুকু সাউব
হে পৃথিবীর মানুষেরা রে শোনো, স্বর্ণ যেভাবে ময়লা হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমরা যে কাপড়টা পরো এই কাপড়টাও মাঝে মাঝে ময়লা হয়ে যায়। আর এই কাপড়টা ধৌত করার জন্য তোমরা যেইভাবে সাবান, সার্ফ এক্সেল, হুল পাউডার ব্যবহার করো, ঠিক তেমনি ভাবে অন্তরটাও তোমাদের মাঝে মাঝে ময়লা হয়ে যায়, কিন্তু এটা দেখা যায় না, বোঝা যায়, অনুভব করা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল বললেন, যখন তোমাদের কলবটা, যখন তোমাদের অন্তরটা ময়লা হয়ে যাবে, এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা একটা সিস্টেম দেখায়া দিয়েছেন। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহর নামের জিকির করা। বলেন না, কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে আমার আপনার কলবটা জিন্দা হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে আমার আপনার কলবটা পরিষ্কার হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার কি পরিমাণ! ছোট একটা হাদিস বলে আমি আপনাদেরকে একটু বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী কিছু কথা বলতেছেন। হঠাৎ করে আল্লাহর নবী কোথায় যেন উঠে চলে গেলেন। এমন সময় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী কই যেন চলে গেছেন, আমরা কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাইতেছি না। তবে আল্লাহর নবীকে খুঁজে পাওয়ার একটা উপায় ছিল। আল্লাহর নবী যে রাস্তা দিয়া হাঁটতেন, ওই রাস্তাটা দিয়া প্রায় 7টা মেশকে আম্বরের গ্রাম ছুটতে থাকতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরামদের মাঝখানে আল্লাহর নবী কথা বলতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী উঠে কোথায় জানি চলে গেলেন। আমরা আল্লাহর রাসূলকে খুঁজতে আরম্ভ করলাম, কোথাও আল্লাহর নবীকে খুঁজে পাই না। আমি আবু হুরায়রা হাঁটতে হাঁটতে একটা বাগানের পাশে গেলাম। ওই বাগানের চতুর্পাশ দিক দিয়ে দেওয়াল দেওয়া, ভিতরে ঢোকার কোনো রাস্তা নাই। হঠাৎ করে আমি আবু হুরায়রা তাকায়া দেখি বাগানের নিচে দিয়া একটা ছোট পাইপ দেখা যায়। আমি আবু হুরায়রা নিজেকে সংকুচিত করে, নিজেকে ছোট করে ওই পাইপ দিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলাম। বাগানের ভিতরে প্রবেশ করার পর তাকায় দেখি আল্লাহর নবী একটা দেওয়ালের উপর বসিয়া পাগুলা এভাবে নাড়াচ্ছে। আল্লাহর নবী আমাকে দেখে ডাক দেয়া বলে, কি রে আবু হুরায়রা, তুমি এখানে চলে আসছো নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুঁজে পাইতেছিলাম না। আপনি আমাদের সামনে কথা বলতেছিলেন, হঠাৎ করে আপনি কোথায় জানি চলে গেছেন। আমি আবু হুরায়রা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম। এজন্য আমি আবু হুরায়রা একা নয়, বরং আমার সাথে সমস্ত সাহাবীরা বাগানের বাইরে আপনাকে খুঁজতে চলে আসে। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, হে আবু হুরায়রা, এত ভালোবাসা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা রে, আমার পায়ের জুতা মুবারকগুলা তোমার হাতে নাও। আর এই জুতা মুবারকগুলা হাতে নিয়া বাগান থেকে যখন বের হবা, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে তাকে বলবা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জুতা মুবারক গুলা নিয়ে হাঁটতে লাগলেন। যখন বাগানের বাইরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও সাহাবীরা রে শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের একটা মালিক বানা দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহর নামের জিকির করা। কার নামের জিকির করা? আল্লাহর নামের জিকির করা। পৃথিবীর অন্য কোনো মানুষের নামে, কোনো বাবার নামে জিকির করা চলবে না। পৃথিবীর অন্য কোনো বাবার দরবারে, কোনো মানুষের দরবারে সিজদা দিলেও চলবে না। একমাত্র আমার আপনার মালিক রব্বে কারীমের জন্য ইবাদত করা। দুই নাম্বার গুণ হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হচ্ছে খাঁটি মুমিন হওয়ার জন্য 2 নাম্বার সিফাত হচ্ছে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা। বলেন না কি করা? বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে আমার আপনার অবস্থা হয়ে গেছে এমন, কোরআন আমাদের বাড়িতে সেলফে পড়ে থাকে, কিন্তু সারা বছর একটা বারো কোরআনটা খুলে দেখার সুযোগ হয় না। ঠিক কিনা বলেন? আমার আপনার অবস্থা এমন, কোরআন সেলফের উপর পড়ে ময়লা হয়ে যাচ্ছে। মাসে একবার, মাসেও না 2 মাসে একবার, এটাও না 5 মাসে একবার, এটাও না, বছর চলে যায়, কিন্তু আমার আপনার কোরআন পড়া হয় না। এটা আমার আপনার জন্য বড় বদনসিব, আমার আপনার জন্য এটা বড় হতভাগার একটা বিষয়। আমার ঘরে কোরআন পড়ে থাকে, অথচ আমি আপনি কোরআন পড়ি না, কোরআনটাকে ছুঁয়েও দেখি না। আপনি কোরআন পড়তে পারেন না, তাতে কি হয়েছে? কোরআনটা একটু আপনার হাতে নেন, আপনি চুমু দেন, আপনার বুকের সাথে একটু লাগান, কোরআনের দিকে তাকায় থাকেন, এত সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনের কোন আয়াত বুঝেন না, পড়তে তো পারেন, আলিফ লাম মিম, এটা তো পড়তে পারেন, একটু চেষ্টা করেন না। এই কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক অনেক, এটা আল্লাহর দামি কালাম। এজন্য যাদের ঘরে কোরআন আছে, আমরা তো মুসলমান, আমাদের প্রত্যেকের ঘরেই তো কোরআন আছে, একটু আবেগ নিয়া, কষ্ট নিয়া একটু ছুঁয়ে দেখেন না কোরআনটা, আপনাকে হয়তোবা আল্লাহ হেদায়েত দিয়ে দিতে পারে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন এটা দামি জিনিস। তো ঈমানদার হওয়ার জন্য 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। কি করা? কোরআনের তেলাওয়াত করা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমার আপনার দিল জিন্দা হবে, আমার আপনার ঈমান শক্ত হবে। কোরআন এটা এত দামি কালাম, আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। কোরআন এটা দামি কালাম, কোরআন এটা আল্লাহ তাআলার কাছে এত দামি কালাম। এই কোরআন কোন মানব রচিত কোরআন নয়, এই কোরআন কোন মানুষ লিপিবদ্ধ করে নাই, এই কোরআন কোন মানুষ লিখে নাই, এই কোরআন সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এবং যিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন, কোরআন আল্লাহ তাআলা মানুষদেরকে শিখিয়েছেন। শুধু তাই নয়, আল্লামাহুল বায়ান, আল্লাহ তাআলা মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন এটা দামি কালাম। এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তিনিও দামি। কোরআনের কারণে আল্লাহ তাআলা তাকেও দামি বানায়া দিয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, তানজিলাম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানব, গোটা পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ বলেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারান ওয়াস সামাআ বিনাআ। হে পৃথিবীর মানুষেরা, ওই আসমানের দিকে তাকায় দেখো, এই আসমান আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই জমিনের দিকে তাকায় দেখো, এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। পৃথিবীর সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমার আপনার মালিক কোনোদিনও শেষ হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ কোনোদিন ঘুমান না, আল্লাহর ঘুমানোর প্রয়োজন পড়ে না, আল্লাহকে ঘুম স্পর্শ করতেও পারে না। আল্লাহ বলেন, এমন একজন আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হচ্ছেন সবচেয়ে শক্তিমান, সবচেয়ে শক্তিশালী। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপর কোরআন নাযিল করেছেন। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমাকে আল্লাহ কোন ভাষায় নাযিল করেছে, কোরআন জবাব দিয়ে দিবে, আল্লাহ আমাকে আরবি ভাষায় নাযিল করে দিয়েছে, আল্লাহ আমাকে নাযিল করেছে আরবি ভাষায়। এই আরবি ভাষার মাধ্যমে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে, যাতে করে পৃথিবীর মানুষের জন্য এটা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা এই কোরআনকে আরবি ভাষায় নাযিল করেছেন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন, আল্লাহ
আল্লাহ তোমাকে কোন মাসে নাজিল করেছে? কোরআন জবাব দিয়ে দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন আল্লাহ আমাকে রমজান মাসে নাজিল করেছে। কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে। এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তো নাজিল করেছে, কোরআন জবাব দিয়া দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, আমাকে আল্লাহ তাআলা কদর, কোরআন জবাব দিয়া দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ও কোরআন তোমাকে আল্লাহ তাআলা যে রাত্রিতে নাজিল করেছে এই রাত্রির গুরুত্ব আল্লাহ তাআলার কাছে কেমন? কোরআন জবাব দিয়া দিবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, আল্লাহ তাআলা এই রাত্রিকে আমার কোরআনের কারণে এই রাত্রিটাকে আল্লাহ তাআলা 1000 বছর ইবাদত করার সমপরিমাণ বানায়া দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআন এটা কার কালাম? আর আওয়াজ দিয়ে বলেন না কার কালাম? এই কোরআন আল্লাহর কালাম। কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, কোরআন আল্লাহ নাজিল করেছেন, তার রাসূলের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি মুমিন হওয়ার জন্য 2 নাম্বার গুনাহগুণ হচ্ছে, খাঁটি ঈমানদার হওয়ার জন্য 2 নাম্বার গুনাহগুণ হচ্ছে, 2 নাম্বার গুনাহগুণ হচ্ছে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াতের কারণে আমার আপনার ঈমানটাকে আরো মজবুত আল্লাহ তাআলা বানায় দিবেন। এজন্য কোরআন এটা বাণী কালাম। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল্লাহ ভিন্ন আয়াতের মধ্যে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই রব যিনি এই কোরআনকে নাযিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, ওই আল্লাহ যিনি এই কোরআনকে নাযিল করেছেন। কোরআনের 5টা নামের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনের কয়টা নাম? আওয়াজ দিয়া বলেন। কোরআনের 5টা নাম আছে। কয়টা নাম? আরো আওয়াজ দিয়া বলেন কয়টা নাম? কোরআনের 5টা নাম। 1 নাম্বার নাম হচ্ছে আল কোরআন, 2 নাম্বার হচ্ছে আল কিতাব, 3 নাম্বার হচ্ছে আল ফুরকান, 4 নাম্বার হচ্ছে আস-সাবউল মাসানি, 5 নাম্বার হচ্ছে আল কিতাব। তাহলে কোরআনের কয়টা নাম হলো? কোরআনের 5টা নাম। এই কোরআন আল্লাহ নাযিল করেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই কোরআন আল্লাহ তাআলা মানুষদের জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ বলেন লা রাইবা ফিহি, আমি আল্লাহ কোরআনটাকে এমন ভাবে নাযিল করেছি এই কোরআনের মধ্যে কোনো ভুল কোনো মানুষ খুঁজে বের করতে পারবে না। আরবের কত মানুষ চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ বলেছিলেন আরবের মানুষেরা রে, তোমাদের মধ্যে কত গণক আছে, কত কবি আছে, তোমরা যদি পারো তাহলে কোরআনের একটা ভুল বের করে দেখাও। আমি আল্লাহ তোমাদের সাথে চ্যালেঞ্জ করলাম। কিন্তু আরবের কোন কবি, কোন পণ্ডিত, কোন জ্ঞানী এখনো পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো ছোট্ট একটা সূরাও নাজিল করতে পারবে না। ঠিক কিনা বলেন? অবশেষে আরবের লোকেরা বাইতুল্লাহর দেওয়ালের মধ্যে এমন লেখা লিখতে বাধ্য হয়েছে যে লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআন এমন এক মানব রচিত, এমন এক রবের রচিত কোরআন, এটা কোনো মানব রচিত কোরআন নয়। অবশ্যই এটা যিনি নাজিল করেছেন অবশ্যই তিনি মহান রব। এজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি ঈমানদার হওয়ার জন্য 2 নাম্বার গুণ হচ্ছে বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করা। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হচ্ছে সব সময় সর্বকাজে সর্বহালতে আল্লাহ তাআলার উপর ভরসা করা। কার উপর ভরসা করা? আল্লাহ তাআলার উপর ভরসা করা। আপনি যে কোনো কাজের জন্য বের হচ্ছেন, আপনি যে কোনো কাজের জন্য বের হবেন, প্রথমে আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হন, আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ বলেন মানুষেরা রে, তোমরা যখন রিজিক অন্বেষণ করার জন্য বের হও, এই রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব,
আমি আল্লাহ যাকে চাই তাকে অগণিত রিজিক আমি আল্লাহ দান করে থাকি। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বকাজে সর্বহালতে আমি আপনি যখন বের হব আল্লাহর নাম নিয়ে বের হব। আল্লাহর নাম নিয়ে যদি আমি আর আপনি বের হই, তাহলে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা আমার আপনার জন্য বরকত দিয়ে দিবে। কারণ রিজিক অন্বেষণ করা এটার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছেন। কোন বান্দা যদি চিন্তা করে আমি শুধু আল্লাহকে ডাকবো আর জিকির করব, তাহলে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করে দেবে, এমনটা নয়। বরং আল্লাহ বলেছেন যে ব্যক্তি চেষ্টা করবে তার জন্য আমি আল্লাহ চেষ্টার ফলাফল আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি চেষ্টা করবে আমি আল্লাহ তার জন্য ওই রাস্তাকে সহজ করে দিব। এজন্য মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আমি আর আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হব। সকালে কাজ করার জন্য বের হই, আল্লাহর নামে বের হই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হই। আল্লাহ আপনার সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। এজন্য আল্লাহ তাআলার উপর প্রতিটা কাজ আপনি আল্লাহর উপর যদি ভরসা করে বের হতে পারেন, তাহলে আল্লাহ আপনার জিম্মাদার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম খাঁটি ঈমানদার হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য আমাদের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর নামের জিকির করা। 2 নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর ভরসা করা। 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা নামাজ আদায় করবে। নামাজ এমন ভাবে আদায় করবে যাতে করে এমন ভাবে তোমরা নামাজ আদায় করবা, যখন নামাজের মধ্যে দাঁড়াবা তখন মনে করবা আল্লাহ তোমার সামনে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবা মনে করবা যে আল্লাহর সামনে তুমি দাঁড়ায় আছো। আর যদি তোমার কাছে এটা মনে না হয়, তাহলে ফাইল্লাম তাকুন তারাহু, তাহলে তুমি এটা অবশ্যই মনে রাখবা যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমরা যখন নামাজ পড়ার জন্য বের হয়ে যাই, নামাজের জন্য যখন আমরা মসজিদের মধ্যে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যখন আমরা দাঁড়িয়ে যাই, আমাদের কলবের মধ্যে আমাদের অন্তরের মধ্যে এই ইয়াকিন, এই বিশ্বাস আমাদের রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন এবং আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। মুহতারাম হাজিরিন, আমার আপনার নামাজের হালত তো এমন হয়ে গেছে, আজকে আমি নামাজ পড়তে যাই কিন্তু আমার নামাজের মধ্যে আমার সিজদা ঠিক হয় না, আমার নামাজের মধ্যে আমার রুকু ঠিক হয় না, কিন্তু এদিক দিয়ে আমরা কোনো লক্ষ্য রাখি না। অথচ নামাজ পড়ে চলে আসি মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, আমরা নামাজের রুকুনগুলো শিখতে চাই না। এজন্য আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ, তোমরা যদি নামাজ ঠিক করে আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। এজন্য যুবক ভাইরা যারা এখনো পর্যন্ত তোমরা নামাজের প্রতি পাবন্দী হও নাই, নামাজের জন্য নামাজ ঠিক মতো যদি আদায় না করো, তাহলে যদি তুমি মারা যাও তাহলে আল্লাহর কাছে প্রথম হিসাবের মধ্যে তুমি ধরা পড়ে যাবে। কারণ আল্লাহর নবী তো হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ তোমার কাছ থেকে নেবেন, ওই হিসাবটা হচ্ছে আল্লাহ তোমার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। তুমি যে ইবাদত করো, এই নামাজ পড়ো, রোজা রাখো, এই নামাজ রোজাগুলা যদি তোমার ঠিক মতো আদায় না হয়, আর নামাজ যদি তোমার আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে এই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষেরা শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তোমাকে অহেতুক ফাহিশা কাজ থেকে তোমাকে হেফাজত করবে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আপনি যখন মসজিদে যাইয়া একাগ্রতার সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, তাহলে ওই নামাজটা এমন ভাবে আপনি আদায় করতে পারবেন, আপনার দিলের মধ্যে একটা প্রশান্তি
শান্তি চলে আসবে। আর ওই নামাজটাই হবে খুশু খুজুর সাথে নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের চাবি হচ্ছে নামাজ, হচ্ছে জান্নাতের চাবি। কিন্তু আমার আপনার নামাজ যদি ঠিক না থাকে, আমার আপনার ইবাদত বন্দেগী যদি ঠিক না থাকে, তাহলে এই ইবাদত বন্দেগীর কোনো লাভ হবে না। কারণ ইবাদত যাকে খুশি করার জন্য আমরা করব, এই নামাজ যাকে খুশি করার জন্য করব, এই নামাজগুলা যদি আমার আপনার নামাজগুলা যদি সুন্নত মোতাবেক না হয়ে থাকে, রুকুনগুলা যদি ঠিকভাবে না হয়ে থাকে, তাহলে আমার আপনার নামাজ আপনাকে আমাকে অহেতুক ফাহিশা কাজ থেকে রক্ষা করতে পারবে না। এজন্য মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি গুরুত্ব দেওয়া আজকের এই মাহফিল, ওয়াজ মাহফিলের একটাই হচ্ছে কারণ, আমার আপনার এই মাহফিলের সফলতা তখনই আসবে আপনি যদি এই নামাজ থেকে, যারা এখনো পর্যন্ত নামাজ পড়ার অভ্যাস আমরা এখনো পর্যন্ত করি নাই, আজকের এই মাহফিল থেকে যদি আমরা কৃতজ্ঞ আমরা যদি ওয়াদাবদ্ধ হই যে আজকের এই মাহফিলের পর থেকে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না, আমরা কোনোদিন রোজা ছাড়বো না, এমন ওয়াদা যদি আমরা করতে পারি, তাহলে আজকের এই মাহফিল আমার আপনার জন্য সফলতা নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? এজন্য বৃদ্ধ বাবারা, বয়স হয়ে গেছে আপনার আমার, রুকু ঠিক করে দিতে পারেন না, সিজদাটাও আপনার ঠিক হয় না, নামাজের কেরাতগুলোও আপনার ঠিক হয় না। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করেন, মসজিদের ইমাম সাহেবের সাথে আপনার সম্পর্কটা বাড়ায় দেন। হুজুর, আমি নামাজ পড়ার জন্য কোন কোন জিনিসগুলা করলে আমার জন্য সহজ হবে? হুজুর দেখেন, আমার রুকুগুলা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না, আমার সিজদাগুলা কি ঠিক হচ্ছে কি হচ্ছে না। আপনি যদি এইভাবে আপনার ইমাম থেকে পরামর্শ নিতে পারেন, তাহলে আমার আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করবে। আর ওই নামাজের বিনিময়ে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করার কারণ করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, প্রকৃত মুমিন হওয়ার জন্য 5টা গুণের আলোচনা করতেছিলাম। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর নামে আল্লাহর ভয়ে জিকির করা। 2 নাম্বার হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার উপর সর্বকাজে সর্বহালতে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। 4 নাম্বার হচ্ছে নামাজ ঠিকমতো আদায় করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নাম্বার হচ্ছে নামাজ আদায় করা। ওয়া আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার হচ্ছে আমি আর আপনি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান সদকা করা। কি করা? আওয়াজ দিয়ে বলেন না, বেশি বেশি করে কি করা? আল্লাহর রাস্তায় দান সদকা করা। এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছেন। এই সম্পদ যদি আল্লাহর রাস্তায় আপনি খরচ করতে পারেন, তাহলে আল্লাহ আপনার রিজিক আরো বাড়ায় দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি যদি দান সদকা বেশি বেশি করতে পারি, এই দান সদকার মাধ্যমে আল্লাহ আমার আপনার বিপদ থেকে উদ্ধার করবেন। শুধু তাই নয়, আল্লাহ আপনাকে এমন ভাবে এমন কিছু বিপদ থেকে উদ্ধার করবেন যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। মাঝে মাঝে আমাদের এলাকার লোকেরা বলে থাকে, আজকে এমন একটা বড় বিপদ থেকে বেঁচে গেছি, আল্লাহ বাঁচাইছে। গাড়িটা এমন ভাবে গেছে, আল্লাহ চাইলে আমার উপর দিয়ে যাইতে পারতো, কিন্তু যাই নাই। মুহতারাম হাজিরিন, আমি ওই মুহূর্তে আমরা শুধু এটাই ধারণা করি, আল্লাহ চাইলে গাড়িটা আমার উপর দিয়ে যাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে এমন একটা মাধ্যমে বাঁচাই দিয়েছেন, এমন একটা সময় হয়তোবা আপনি কোন একটা ভালো কাজ করছেন, হয়তোবা আল্লাহর রাস্তায় এমন একটা দান করছেন, সদকা করছেন, যার বিনিময়ে আল্লাহ আমাকে আপনাকে এমন বড় বিপদ থেকে বাঁচায় দিয়েছে। এজন্য মুহতারাম হাজিরিন, খাঁটি মুমিন হওয়ার জন্য 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। আল্লাহর রাস্তায় যদি আমি আপনি খরচ করতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমি আর আপনি খরচ করতে পারি, তাহলে আল্লাহ অটোমেটিকলি ভাবে আল্লাহ আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবে। এজন্য মুহতারাম হাজিরিন, যে আলোচনাগুলো আমরা করতেছিলাম, 5টা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। খাঁটি মুমিন হওয়ার জন্য, খাঁটি ঈমানদার হওয়ার জন্য 5টা গুণের কথা আমি বলতে
করতেছিলাম। 1 নাম্বার গুণ আল্লাহর নামে আল্লাহর ভয়ে জিকির করা। 2 নাম্বার গুণ হচ্ছে কোরআনের তেলাওয়াত করা। 3 নাম্বার গুণ হচ্ছে প্রত্যেক কাজে প্রত্যেকটা হালতে আল্লাহ তাআলার উপর ভরসা করা। 4 নাম্বার গুণ হচ্ছে নামাজ আদায় করা। 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান এটা অনেক বড় দামি জিনিস। ঈমান এটা অনেক বড় দামি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন, এতটা মুহাব্বত করতেন। আল্লাহর নবীর ওয়াফাত হয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা এমন ছিল, আল্লাহর নবীর ওয়াফাত হয়ে গেছে। নবীর যখন কবর দেওয়া হয়ে গেছে, সমস্ত সাহাবায়ে কেরাম কবরের পাশে দাঁড়ায় আছে, কান্নাকাটি করতেছে। হযরতে বেলাল নিজের গাট্টিগুলা, কাপড় চোপড়গুলা গাট্টি বাঁধতেছে। এমন সময় হযরতে আবু বকর তাকায় দেখে হযরতে বেলাল তার কাপড়গুলার একটা টুকরা বাঁধতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, কি রে বেলাল, কই যাইবা তুমি? হযরতে বেলাল ডাক দিয়া বলেন, না না, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আর থাকতে চাই না রে আবু বকর। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল তুমি একাই বুঝি নবীকে ভালোবাসো, আমি বুঝি নবীকে ভালোবাসি না। হযরতে বেলাল ডাক দিয়া বলে, আবু বকর আপনিও তো নবীকে ভালোবাসেন, আমিও নবীকে ভালোবাসি, তবে আবু বকর আপনি নবীর ভালোবাসাটা সহ্য করতে পারেন, কিন্তু আমি বেলাল নবীর ভালোবাসাটা সহ্য করতে পারি না। মুহতারাম হাজিরিন, এই ঘটনাটা এই জন্য বলছি যাতে করে ঈমানের সাথে সাথে আল্লাহর রাসূলের মুহাব্বতটাও কেমন, হযরতে বেলালের মুহাব্বত ভালোবাসাটা কেমন, এটা বলে আমি আমার আলোচনার গুছিয়ে নিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই না রে আবু বকর। হযরতে আবু বকর ডাক দেয়া করে, বেলাল আপনার কি সমস্যা বলেন না, আপনি তবু মদিনা থেকে যাইবেন না, কারণ আপনি যদি মদিনা থেকে চলে যান আমরা বড় কষ্ট পাবো। হযরতে বেলালকে ডাক দেয়া বলে, বেলাল যদি প্রয়োজন হয় তাহলে আমরা আপনার জন্য বাইতুল মাল থেকে একটা ভাতার ব্যবস্থা করে দিব, তবু আপনি বেলাল মদিনা থেকে যাওয়ার দরকার নাই। হযরতে বেলাল ডাক দেয়া বলেন, এই মদিনা মরুভূমি অঞ্চল, আমি বেলাল যখন রাস্তা দিয়ে হাঁটতে যাই, আমি বেলাল যখন রাস্তা দিয়া মদিনার অলি গলি দিয়ে হাঁটতে যাই, তখন আমি তাকায়া দেখি মদিনার স্মৃতি, মদিনার নবীর কথাগুলা আমার মনে পড়ে যায়। এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটি, আমি মদিনার মাটিগুলা নিয়ে হযরতে বেলাল চোখের মধ্যে লাগায়, আবার বুকের মধ্যে লাগায়, আর কান্না করে করে বলে, হাই রে, এই মদিনায় এই রাস্তার মধ্যে তো আমি আমার নবীর সাথে কত আলোচনা করছিলাম, হাই রে আমি আজকে এই জায়গার মধ্যে বসে বসে তো আমার নবীর সাথে কত কথা বলছিলাম, আজ আমার নবী নাই, কই আমার নবী কই? হযরতে বেলাল দুঃখ করে করে কান্না করে। হযরতে আবু বকর ডাক দেয়া কয়, ও বেলাল আপনি যদি মদিনা ছেড়ে চলে যান আমরা কার দিকে তাকায়া থাকবো? হযরতে বেলাল কান্না করে আর চোখের পানি ফেলায়া বলে, আবু বকর না, আমি মদিনায় থাকতে চাই না, কারণ যে মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বেলাল থাকতে চাই না। হযরতে বেলাল রওনা হয়ে গেলেন শুধু সিরিয়ার দিকে। হযরতে বেলাল মদিনায় আর থাকবেন না, কারণ মদিনায় নবী নাই। হযরতে বেলাল মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গেলেন। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কিন্তু হযরতে বেলাল আর মদিনায় আর আসে না। হযরতে বেলাল 6টা মাস পার হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে বেলাল ঘুমায় রাত্রে বেলা, 6টা মাস পার হয়ে গেছে। আল্লাহর নবী হযরতে বেলালকে স্বপ্নের মধ্যে ডাক দেয়া বলেন, এ বেলাল, কি রে বেলাল, কতদিন হয়ে গেছে রে বেলাল, মদিনা থেকে তুমি চলে আসছো, আমার কথা কি তোমার মনে পড়ে না রে বেলাল? হযরত আল্লাহর নবী যখন এই কথা বললেন, হযরতে বেলাল আর সহ্য করতে পারলেন না। আমাদের ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে যখন জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হয়ে যখন দেখে আমাদের মা আমাদের পাশে না থাকে, তখন বাচ্চাটা চিৎকার দিয়া ওঠে। হযরতে বেলাল যখন স্বপ্নে দেখলেন, আল্লাহর নবী যখন ডাক দিয়া বললেন, কি রে বেলাল,
6টা মাস পার হয়ে গেছে, মদিনার কথা কি তোর মনে পড়ে না? মদিনা আসতে কি তোর মন চায় না? হযরতে বেলালের বুকটা যখন ভেঙে যায়, হযরতে বেলাল একটা চিৎকার দেয়া বলে, হায় রে আমি কি দেখলাম, কি দেখলাম, কই আমার নবী কই? হযরতে বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি অচিরে আপনার কাছে সাক্ষাৎ করার জন্য আসতেছি। হযরতে বেলাল একটা সেকেন্ডও আর দেরি করে নাই। হযরতে বেলাল সাথে সাথে তার কাপড় চোপড় গুলা নিয়া সুদূর মদিনার দিকে রওনা হয়ে গেলেন। সিরিয়া থেকে হযরতে বেলাল সিরিয়ায় আর থাকবে না, কারণ মদিনার নবী তাকে স্মরণ করেছে। হযরতে বেলাল হাঁটতে হাঁটতে সিরিয়া থেকে হাঁটতে হাঁটতে মদিনার দিকে রওনা হয়ে গেছেন। মদিনায় এমন একটা সময় গিয়া মদিনায় উপস্থিত হয়েছেন, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। হযরতে বেলাল যখন মদিনায় আসে, দূর থেকে হযরতে বেলাল নিজের জুতাগুলা খুলে হাতে নিয়ে নিছেন আর বলে, হাই রে, এই মদিনায় আমার নবী ছিল, আজ আমার নবী নাই। এই মদিনায় আমার নবীর সাথে আমি কত আলাপ করছিলাম, কত কথা বলছিলাম, আজ আর এই মদিনায়, এই মাটিতে আমার নবী নাই। হযরতে বেলাল কান্না করে করে আর হযরতে বেলাল মদিনার রাস্তা দিয়ে ঢুকে আর কান্না করে, হায় রে, আজ মদিনাটা এত নিরিবিলি অবস্থা হয়ে আছে, অথচ এমন একটা সময় ছিল আমার রাসূল এই রাস্তা দিয়ে হাঁটতেন। হযরতে বেলাল আফসোস করে করে যায়। হযরতে বেলাল হাঁটতে হাঁটতে রওজা থারের পাশে দাঁড়ায়া হযরতে বেলাল চোখের পানি ছেড়ে আর কান্না করে আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সেকেন্ডও দেরি করি নাই গো নবী, আপনি আমাকে তালাশ করেছেন, আমি দৌড়ায়া, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি দৌড়ায়া আপনার রওজাতে হাজির হয়ে গেলাম। মসজিদে নববীর মুয়াজ্জিন ফজরের আযানের সময় হয়ে গেছে। মসজিদে নববীর মুয়াজ্জিন ফজরের সালাতের আযান দেওয়ার জন্য বের হলেন। তাকায় দেখলেন রওজা থারের পাশে একটা কালো লোক দেখা যায়। এবার মদিনার ওই মুয়াজ্জিন যায়, আস্তে আস্তে সামনে যায়, গিয়া দেখে হযরতে বেলালকে ডাক দেয়া বলে, কি রে বেলাল, এতদিন পরে বুঝি মদিনার কথা মনে পড়লো? এতদিন কি মদিনার কথা মনে পড়ে না? হযরতে বেলালকে দেখিয়া মসজিদে নববীর মুয়াজ্জিন একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলেন আর এলান করতে লাগলেন, কই রে মদিনার লোকেরা, কই কই, আয় আয় আয়। যেই নবীর সাহাবী হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেছিল, ওই বেলাল আবার আসছে। কই আসো, কে কোথায় আসো, দৌড়াইয়া আসো। মদিনার সমস্ত লোকগুলা মসজিদের নববীর মুয়াজ্জিনের এই এলান শুনিয়া সবাই আসতে আরম্ভ করলো। সবাই আয়েশা বলে, কি রে বেলাল, কতদিন হয়ে গেল, এতদিন পরে বুঝি তোমার মদিনার কথা মনে পড়লো? আমাদেরকে কি তুমি ভুলে গেছো? কি রে বেলাল, কতদিন হয়ে গেছে তোমার সুমধুর কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। এ বেলাল, এতদিন পরে বুঝি মদিনার নবীর কথা তোমার মনে পড়লো? কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠে, তোমার সুমধুর কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। এই কথা যখন বলছে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এমন একটা বর্ণনা পাওয়া যায়, মদিনার ছোট ছোট বাচ্চারা তার মাকে বলতেছে, মা, শুনছি নবীর সাহাবী হযরতে বেলাল নাকি আসছে, হযরতে বেলালের সাথে কি আমার নবীও ফিরে আসছে নাকি? মদিনার বাচ্চারা এভাবে বলতে আরম্ভ করলো। সমস্ত মানুষগুলা হযরতে বেলালের সামনে গিয়া ভিড় করলো। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরামরা, মদিনার সমস্ত লোকেরা মিলে হযরতে বেলালকে ডাক দেয়া বলে, আয় বেলাল, কতদিন হয়ে গেছে রে বেলাল, তোমার সুমধুর কণ্ঠে আজান শুনতে পাই না রে বেলাল, আমাদেরকে একটু আজান দাও। আজকে ফজরের সালাতের আজানটা আমরা তোমার জবান থেকে, তোমার কণ্ঠে আমরা শুনতে চাই। হযরতে বেলাল কান্না করে আর চোখের পানি ফেলে ফেলে বলে, মদিনার মানুষেরা রে, আমাকে এই কথা বলিও না, কারণ আমি বেলাল এমন সময় আজান দিতাম, আমি বেলালের আজান শুনিয়া আমার সরকার, আমার নবী নামাজের ইমামতি করার জন্য আসতো, কিন্তু আজ আমার নবী নাই, কে আমার আজান শুনিয়া নামাজের ইমামতি করবে? যেই নবী মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলাল আর আজান দিতে চাই না রে। সমস্ত মানুষগুলো হযরতে বেলালকে বলতে লাগলো, বেলাল দেন না, একটা ভাত আজান দেন।
কতদিন হয়ে গেছে আপনার জবান থেকে আপনার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরতে বেলাল বলেন, না রে, আমাকে তোমরা রিকোয়েস্ট করিও না, বিরক্ত করিও না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, এই মদিনার লোকেরা শোনো, এভাবে বললে বেলাল আজান দিবে না। যাও যাও, নবীর দুই নাতি আছে হাসান এবং হুসাইনকে ডাক দিয়া নিয়ে আসো। হযরতে হুসাইনের চেহারাটা আল্লাহর নবীর সাথে একটু মিলে যায়, এজন্য যাও। হয়তোবা বেলাল হযরতে হুসাইনের চেহারাটা দেখিয়া, যেহেতু আল্লাহর নবীর সাথে তার চেহারাটা মিলে যায়, হযরতে বেলাল হয়তোবা তাদের কথায় আজান দিবে। যাও যাও, হাসান এবং হুসাইনকে ডেকে নিয়ে আসো। মদিনার লোকেরা গিয়া হাসান এবং হুসাইনকে গিয়া খবর দিল, কই রে নবীর নাতিরা, কই আয় আয়, নবীর সাহাবী বেলাল তো মদিনায় আবার আসছে। এই কথা শুনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন দৌড়ে আসলেন। এসে দেখলেন হযরতে বেলাল কান্না করে, আর নবীর নাতির দিকে তাকায়া কয়, কেউ নবীর সাহাবী, এতদিন পর বুঝি মদিনার কথা মনে পড়ছে। একটা মাস গেল গা, 2 মাস গেল গা, 6টা মাস পার হয়ে গেল। বেলাল, এই 6 মাসে কি একবারও আমার নানার কথা তোমার মনে পড়ে নাই? হযরতে বেলাল ডাক দিয়া বলে, হাসান হুসাইন রে, আমি বেলাল স্ব ইচ্ছায় মদিনায় আসি নাই, তোর নানা আমাকে স্বপ্নে ডেকেছে, এই জন্য আমি বেলাল মদিনায় আসছি। আল্লাহু আকবার। হযরতে বেলাল ডাক দিয়া কয়, এ রে হাসান হুসাইন, না না, আমি আমার নিজ ইচ্ছায় মদিনা আসি নাই রে, তোর নানা আমাকে বলছে, আমাকে ডেকেছে, এই জন্য আমি বেলাল মদিনায় আসছি। এবার হাসান হুসাইন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ও বেলাল, যেহেতু মদিনায় চলে আসছেন, আজকে ফজরের সালাতের আযানটা একটু আপনার সুমধুর কণ্ঠে শুনতে চাই। হযরতে বেলাল কান্না করে, কি করবে? নবীর নাতি রিকোয়েস্ট করছে, নবীর নাতির কথা তো কোনোভাবেই ফেলানো যায় না। হযরতে বেলাল একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়াইলেন। হযরতে বেলাল উঁচু জায়গার মধ্যে দাঁড়ায়া আযান দিতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله হযরতে বেলাল যখন আযানের এই বাক্যটা উচ্চারণ করতে লাগলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল যখন আযানের এই শব্দটা উচ্চারণ করলেন, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আর হযরতে বেলাল সাথে সাথে মাটিতে পড়ে গেলেন। হযরতে বেলালের জ্ঞান হারায় ফেললেন। সাহাবায়ে কেরামরা দৌড়ে আসলেন, কি রে বেলাল, কি হয়েছে? কেউ চোখের মধ্যে পানি মারে, আবার কেউ মুখের মধ্যে পানি মারে। হযরতে বেলালের জ্ঞান ফিরে না। একটু পরে যখন হযরতে বেলালের জ্ঞান ফিরছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, কি রে বেলাল, কি হয়েছিল রে তোমার? হযরতে বেলাল ডাক দিয়া কয়, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, আমি অন্য সময় আমার নবী যখন জীবিত ছিলেন, পৃথিবীতে আমার নবী যখন ছিল, আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললা আমি আমার চেহারাটা আমার নবীর দিকে ফিরাইতাম। কিন্তু আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললাম, তাকায় দেখি আমার নবীকে আমি আর দেখতে পাই না। আমি বেলাল আর এটাকে সহ্য করতে পারি না। আমি বেলাল সাথে সাথে জ্ঞান হারায় মাটিতে পড়ে ফেললাম। আল্লাহু আকবার। হযরতে বেলাল নবীকে এতটা মুহাব্বত করছেন, এতটা ভালোবাসেন। হযরতে বেলালের থেকে যখন এই কথা শুনলো, হযরতে বেলাল বললেন, আমি আর আযান দিতে পারবো না রে। হযরতে বেলাল ফজরের সালাত আদায় করলেন।
পরে আল্লাহর নবীর রওজা তাহারের পাশে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি বেলালকে আপনি স্মরণ করেছিলেন, আমি বেলাল আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য একটা সেকেন্ডও দেরি করি নাই, সাথে সাথে লাব্বাইক বলে আপনার রওজা তাহারে এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনি আমাকে ডেকেছেন, সেজন্য আমি সুদূর সিরিয়া থেকে একটা সেকেন্ডও দেরি করি নাই, সাথে সাথে আপনার রওজা তাহারের পাশে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন গো নবী, আমি আর মদিনায় থাকতে চাই না, আমি আবার সুদূর সিরিয়ায় চলে যাব। কারণ যে মদিনায় আপনি নাই, আপনি নবী নাই, আমি বেলাল সেই মদিনায় থাকতে পারি না। কারণ আমি বেলাল যখন মদিনার অলিগুলি দিয়ে হাঁটতে যাই, আমি যখন আপনাকে দেখতে না পাই, তখন আমি বেলাল আর কষ্ট সহ্য করতে পারি না, কে আর কন্ট্রোল করতে পারি না। এজন্য নবী বেয়াদবি মাফ করবেন, আমি আবার সুদূর সিরিয়ায় চলে যাব। হযরতে বেলাল সুদূর সিরিয়ায় চলে গেলেন। ঈমানের উপর থাকিয়া হযরতে বেলালের শাহাদাতের মরণ আল্লাহ তাআলা হযরতে বেলালকে ঈমানি মৃত্যু আল্লাহ তাআলা তাকে দান করছেন। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান এটা অনেক দামি জিনিস। যেই বিষয় আলোচনা করতেছিলাম ঈমান নিয়ে, প্রকৃত ঈমানদার হওয়ার জন্য, খাঁটি মুমিন হওয়ার জন্য আমাদের মধ্যে 5টা সিফাত থাকার দরকার, 5টা গুণ থাকার দরকার। কিন্তু আলোচনার বাহিরে একটু আপনাদেরকে নবীর ভালোবাসাটা বোঝার জন্য বললাম। এর যুবক ভাই, নবীর ভালোবাসা কেমন ছিল সাহাবাই কেরামের মধ্যে জানুনি? সাহাবাই কেরামরা নবীকে কি পরিমাণ ভালোবাসতো? যুবক, তুমিও আজকে নবীর ভালোবাসো ঠিক, কিন্তু নবীর সুন্নত হিসাবে তোমার চেহারার মধ্যে নবীর সুন্নত দাঁড়ি নাই, ঠিক কিনা বলেন? যুবক, তুমি নবীর আদর্শ, তুমিও নবীর উম্মত দাবি করো, কিন্তু তুমি নবীর উম্মত দাবি করিয়া তুমি নবীর সুন্নত গুলা ছেড়ে দাও। নবীর সুন্নতের মধ্যে সবচেয়ে বড় সুন্নত হচ্ছে, কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি দাড়ির মধ্যে হাত দেয়, দাড়ির মধ্যে খুর লাগায়, ওই উম্মত আমার উম্মতের কাতারের মধ্যে শামিল থাকবে না। মুহতারাম হাজিরিন, যুবক ভাইরা, নিজেকে যুবক ধরে রাখার জন্য 30 বছর, 35 বছর, 40 বছরও তুমি তোমার দাড়িগুলা চেঁচে ফেলো। এর যুবক, তোমার থেকে দুর্ভাগা, তোমার থেকে হতভাগা উম্মত পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। এজন্য যুবক ভাই, তোমাদেরকে উদ্দেশ্য করে তো আজকের এই মাহফিল। কত আয়োজনে না তোমরা করেছ, কত কিছুই না তোমরা এই আয়োজন করেছ, কত টাকা তোমরা খরচ করেছ। তোমরা যদি আজকের এই মাহফিল থেকে রাসূলের একটা সুন্নত পালন করার জন্য যদি তোমরা ওয়াদাবদ্ধ হয়ে যাও, তাহলে তোমার জীবনের সফলতা সহজে চলে আসবে। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, রাসূলকে ভালোবাসা, রাসূলকে মুহাব্বত করা, এটাও নবীর, এটাও ঈমানের একটা অঙ্গ। রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করা, রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে রাখা, এটাও রাসূল প্রেম, এটাও ঈমানের একটা অংশ। ছোট্ট একটা আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমি আমার আলোচনা আর বেশি দেরি করব না। ছোট্ট একটা আমলের কথা বলবো, শুধুমাত্র আমাকে আমার নিজেকে রক্ষা করার জন্য। আমি আর আপনি যদি এই আমলগুলা করতে পারি, তাহলে তাহলে আমার জীবন সাকসেস হয়ে যাবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে আছেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে দূরে একটা কালো পোশাক পরিহিত একজন বৃদ্ধা লোক হেঁটে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, ওই যে একটা
বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছে, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, জিবরাইল আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, হ্যাঁ জিবরাইল, এটা আমার আবু যর। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, কি রে ভাই জিবরাইল, তুমি আমার আবু যরকে কিভাবে চিনো রে জিবরাইল? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার আবু যরকে শুধু আমি একা চিনি এমনটা নয়, বরং আপনার আবু যরকে আসমান এবং জমিনের মধ্যে যত ফেরেশতারা আছে সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আল্লাহর নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, ও ভাই জিবরাইল, আমি একটু তোমার কাছ থেকে জানতে চাই। জিবরাইল, তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই, আমার আবু যরের মধ্যে এমন কি আমল আছে যে আমলের কারণে আমার আল্লাহ আমার আবু যরের মর্যাদা, আমার আবু যরের সম্মান আল্লাহ এত পরিমাণ বৃদ্ধি করে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের মধ্যে তেমন কোনো আমল নাই, তবে আপনার আবু যর দুনিয়াতে দুইটা আমল করে, যেই দুইটা আমলের কারণে আল্লাহ আপনার আবু যরের মর্যাদা আসমান এবং জমিনের মধ্যে বাড়ায়া দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ ভাই জিবরাইল, কোন দুইটা আমল, যে দুইটা আমলের কারণে আল্লাহ আমার আবু যরের মর্যাদা বাড়ায়া দিয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যরের এক নাম্বার আমল হলো আপনার আবু যর নিজেকে এতটা বিনয়ের পরিচয় দিয়েছে, নিজেকে এত নম্রতার সাথে দুনিয়াতে চলে, কোনো মানুষ টেরও পায় না। এমন কি রাস্তা দিয়া যখন হাঁটে তখন এমন ভাবে হাঁটে রাস্তার পিপিলিকারও পর্যন্ত টের পায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন যে আপনার আবু যরের মধ্যে বিনয়তা এত পরিমাণ আছে, আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুনিয়ার মধ্যে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীর মধ্যে দাম্ভিকতার সাথে চলাফেরা করে না, যারা দুনিয়ার মধ্যে নম্রতার সাথে চলাফেরা করে। যুবক ভাই, বৃদ্ধ বাবারা, আজকে আমার আপনার সম্পদ আছে, আজকে আমার আপনার টাকা পয়সা আছে, অট্টালিকা আছে, এই জন্য আমার ক্ষমতার পাওয়ার বেশি আছে, এই জন্য আমরা দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করি যে মানুষকে কোনো গুরুত্বই আমরা দিতে চাই না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যরের মধ্যে এক নাম্বার গুণ ছিল, নিজেকে এত ছোট নিজেকে পরিচয় করতেন, নিজেকে এত বিনয়ের সাথে দুনিয়াতে চলাফেরা করতেন যে মানুষ তাকে দেখে বিনয়ের পরিচয় তার মধ্যে পেয়েছে। দুই নাম্বার আমল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনার আবু যরের মধ্যে দুই নাম্বার আমল হচ্ছে আপনার আবু যর যে আমলটা বেশি পরিমাণ করে, আকসারু তিলাওয়াতু সূরাতুল ইখলাস। আপনার আবু যর এত পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করে, যেই সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহ আপনার আবু যরের মর্যাদা আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। এজন্য মুহতারাম হাজরিন, এই ছোট্ট একটা আমল সূরা ইখলাস আমরা সবাই পড়ি, ঠিক কি না বলেন? আমার মন বলে, আমার বিশ্বাস এবং আমার ইয়াকিন, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষ এই সূরাতুল ইখলাস পড়েন, কারণ কোরআনের ছোট্ট সূরাই হচ্ছে সূরাতুল ইখলাস। আর এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদের পরিচয় তুলে ধরেছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমরাও আবু যরের মতো দুইটা আমল করব। আজকের এই মাহফিল থেকে এটাই আমার শেষ সম্বল হিসাবে আমরা আজকে গ্রহণ করব। এক নাম্বার, দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন আমরা নম্রতার সাথে চলাফেরা করার চেষ্টা করব, দাম্ভিকতার সাথে চলবো না। দুই নাম্বার, বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করব। আর এই সূরাতুল ইখলাস পাঠ করার কারণে আমার আপনার রব, আমার আপনার মালিক আমাকে জান্নাতে যাওয়া সহজ করে দিবে। সুবহানাল্লাহ।